আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো রেজাল্টটা ২-১, খুব একটা যে আসলে ভালো হয়েছে বলার সুযোগ নাই। রিয়াল মাদ্রিদ আসলে এমনই খেলে। রিয়াল মাদ্রিদকে দেখবেন যে খুব একটা যে বলের অনেক দখল রাখে, খুব বেশি আক্রমণ করতেছে, এটা দেখবেন না। আবার দেখবেন যে রিয়াল মাদ্রিদ কখনো ফার্স্ট হাফ ভালো খেলে তো সেকেন্ড হাফ একদমই ছেড়ে দেয়, অথবা ফার্স্ট হাফ প্রতিপক্ষকে দেখে সেকেন্ড হাফ ফুল একদম মানে অ্যাটাকিং ফুটবলটা খেলে। সো আজকে রায়ভাগনের সাথে ঘরের মাঠে খেলা, এর আগের যখন রায়ভাগনের সাথে ফার্স্ট ম্যাচ ছিল ইয়াওয়ে, তখন কিন্তু তারা ৩-৩ গোলে ড্র করে আসছিল। সো ঘরের মাঠে মাস্ট উইন ম্যাচ। আপনার যদি লা লিগাতে টিকে থাকতে হয় তাহলে কিন্তু এই ম্যাচটা জিতার কোনো বিকল্প ছিল না, এবং শুরুতেই কিন্তু রিয়াল মাদ্রিদের ওই যে জয়ের যে ক্ষুধাটা সেটা কিন্তু ছিল। ফার্স্ট কিলিয়ান এমবাপ্পের গোলের পরে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের আমরা গোল দেখতে পারছি। অনেকেই বলতেছিল যে ভিনিসিয়াস জুনিয়র কেন গোল পাচ্ছে না, ভিনিসিয়াস জুনিয়র কি হারাই গেল, বা কিলিয়ান এমবাপ্পের ছায়া হয়ে গেল কি ভিনিসিয়াস জুনিয়র। বাট ভিনিসিয়াস জুনিয়র ইজ ব্যাক। লুকা মডরিচের ক্রস থেকে ভিনিসিয়াস জুনিয়র চমৎকার একটা গোল করছে, এবং হোল ম্যাচ জুড়ে ভিনিসিয়াস জুনিয়রের দাপটটা দুর্দান্ত ছিল। এবং আমরা ভিনিসিয়াস জুনিয়রকে এভাবে আসলে দেখতে পছন্দ করি, তার আক্রমণ, তার অ্যাগ্রেশন। তবে সবসময় রেফারি তার সাথে আনফেয়ার। কেন আনফেয়ার আপনারা সবাই জানেন। কিছু না করে যদি একটু আগ্রুমেন্ট করে তাতেই তাকে কাট দিয়ে দেয়। রেফারি সবসময় ভিনিসিয়ার সাথে এমনই করে। দেখেন যেখানে ফাউলটা হয়েছে সেখানে আহ, মানে ফাউল বলতে কি আপনার বেলিংহাম পড়ে গেছে, আহত হয়েছে, খুব একটা যে আহত হয়েছে বিষয়টা এমন না। বাট রেফারি বলটা নাড়াই দিচ্ছে, তো ভিনিসিয়াস জুনিয়র বলছে এইখানে এইখানে, ঠিক কেন বলছে, কেন এটা বললো, কাট দিয়ে বসে আছে। এই যে ছোটখাটো একটা বিষয়গুলো রেফারি কেন যে ভিনিসিয়াস এর এগেইনস্টে এই জিনিসগুলো ডিসিশন দেয়, এটা আমার কাছে আসলে ধারণার বাহিরে। সো রিয়াল মাদ্রিদের কমফোর্টলি জয় দরকার ছিল, জয়টা পেয়ে গেছে, ঘরের মাঠে ২-১ গোলে জয় পাইছে। তবে ফার্স্ট হাফটা রিয়াল মাদ্রিদ যে আক্রমণ বা যে অ্যাটাকিংটা ছিল, সেকেন্ড হাফে কিন্তু রিয়াল মাদ্রিদ খুব একটা আক্রমণ করে না। আপনি যদি স্ট্যাটস দেখেন তাহলে দেখবেন বলের দখল, বলের কন্ট্রোল দেখবেন রাভায়কনের কাছে ৫৪%, সেখানে রিয়াল মাদ্রিদের কাছে ৪৬%। শট অন টার্গেট দেখবেন, সেটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে সেটা দেখবেন যে রিয়াল মাদ্রিদের সেখানে ৫টা ওয়ান টার্গেট শট, সেখানে রাভায়কনের শট হচ্ছে ৬টা ওয়ান টার্গেট শট। সবকিছু রাভায়কনের পক্ষেই ছিল, কিন্তু ম্যাচ জিতছে কারা? রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির প্ল্যানটা আসলে এমনই যে সবসময় আসলে ম্যাচ উইনিং যে মেন্টালিটি তার কিন্তু আসলে গ্রো করা, এবং সেটাই কিন্তু ঘটে, এবং সেই রেজাল্টটা কিন্তু রিয়ালের পক্ষে চলে আসছে। আমরা যদি লা লিগার যদি ওভারঅল এই মুহূর্তে স্টার দেখি বা পয়েন্ট টেবিলটা দেখি, রিয়াল মাদ্রিদের অবস্থান ২ নম্বরে, ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট, ২৬ ম্যাচে বার্সেলোনার ৫৭ পয়েন্ট, এবং আজকে যেহেতু অ্যাথলেটিকো মাদ্রিদ হেরে গেছে গেতাফের কাছে ২-১ গোলে, তো রিয়াল মাদ্রিদ এখন ২ নম্বর চলে আসছে, এবং অ্যাথলেটিক হচ্ছে ১ পয়েন্ট বেশি। আর গতকালকে বার্সেলোনার একটা ম্যাচ ছিল, সেখানে তাদের ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচটা নেক্সট হবে ওসাসুনার সাথে। সো ওই ম্যাচটার রেজাল্ট হয়তো বার্সেলোনা জিতবে, বার্সেলোনা একাই থাকবে, রিয়াল ২-এ চলে আসছে। এবং নেক্সট কোনো ম্যাচ রিয়ালের আসলে হারা যাবে না, যদি না হারে তাহলে কিন্তু তারা পয়েন্ট টেবিলে একটা সময় টপে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, লুকা মডরিচের পারফরমেন্স অসাধারণ ছিল। লুমিরের একটা গোল ছাড়া ওভারঅল ম্যাচে সে দুর্দান্ত সেভ করছে। ডিফেন্স লাইন আপে আলাবা ইনজুরি থেকে ব্যাক করার পরও তার পারফরমেন্সটা মোটামুটি ভালো ছিল। রাহুল অ্যাসেন্সিও ভালো ছিল। তবে আমাদের আসলে দুইটা ফুল ব্যাকের পারফরমেন্সটা আমরা খুশি হতে পারতেছি না। এক পাশে হচ্ছে ফ্রাঙ্ক গার্সিয়া, আর এক পাশে হচ্ছে আমাদের ভাস্কেস। তো এই জায়গাগুলো আমরা বিশ্বাস করি নেক্সট সিজনে আমাদের এই প্রবলেম গুলো থাকবে না, কিছু প্লেয়ার আসবে। সো মাস্ট উইন ম্যাচ, ঘরের মাঠে মাস্ট উইন ম্যাচ, ম্যাচ জিতে গেছে রিয়াল মাদ্রিদ। তবে শেষ সময়ে বিশেষ করে ৭০ মিনিটের পর থেকে যেভাবে রাভাকনের গায়ে বল ছিল, যেভাবে আক্রমণ করছে, ভয় লাগতেছিল যে ম্যাচটা জোড়া না করে ফেলে। তো শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ শেষ হুইসেল বাজা পর্যন্ত জিতে গেল, এবং ২-১ গোলের জয়। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মেবি আমার কাছে যেটা মনে হয় লুকা মডরিচ হওয়ার কথা। দুর্দান্ত খেলছে ম্যাচে জুড়ে। সো আজকে ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি, এবং রিয়াল মাদ্রিদ আদৌ কি এই এই লিগের আসলে লিগটা টাইটেল জিততে পারবে কিনা, নাকি বার্সেলোনা আসলে শেষ পর্যন্ত জিতে নেবে, সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং ভিনিসিয়াস জুনিয়র যে গোলে ফিরছে সেটা নিয়ে আপনাদের মতামতটা কি। এই যে গোলে ফিরলো এটা ব্রাজিলের জন্যই ভালো, কারণ এই পারফরমেন্সটা যখন ব্রাজিলে হয়ে যাবে বা ব্রাজিলের হয়ে খেলতে যাবে তখন কিন্তু এটা আমরা আসলে ব্রাজিলের জার্সিতে দেখতে চাইবো।
সো কনগ্রাচুলেশন রিয়াল মাদ্রিদ, কনগ্রাচুলেশন ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে। তবে স্বস্তির ব্যাপার যে বেলিংহামের ইনজুরিটা বেশি একটা জরুরি না বা খুব একটা ভয়ঙ্কর কোনো ইনজুরি না। আশা করি খুব আর্লি সে আসলে সুস্থ হয়ে মাঠে ফিরবে। সো শেষ করতেছি এখানে। সো আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাহে রমজানের অনেক অনেক মুবারকবাদ।